কয়েকশো হইলে তো মনে করেন দোকান চলবে না, কয়েকশো হইলে মনে করেন যে হঠাৎ করে মনে করেন এই মাল ধরা খেয়ে যাবো, কয়েক হাজারই আসুন লাগবো। কয়েক হাজার? মনে করেন 20,000 আসে, আবার 30,000 আসে, আবার কোনো দিন 10,000 আসে, আবার 8,000 আসে। মেয়ে ভাই অসুস্থ। মেয়ে অসুস্থ, কি হয়েছে? ও মোটামুটি 10-12 বছর ধরে মোটামুটি ঘরে পড়া, ও দাঁড়াইতেও পারে না, বসতেও পারে না। ও আমার নিজেরই মনে করেন যে খাওয়াই দিতে হয়, গোসল করাই দিতে হয়, পায়খানা প্রসাব করে এটাও করতে হয়। বয়স কত? বয়স 16-17। কি অসুখ? অসুখটা মনে করেন প্যারালাইসিসের মতো একদম, হঠাৎ করে আসার খেয়ে মনে করেন কইরা আর খারাইলো না। কোমর ভেঙে গেছে? না, কোমর টোমর ভাঙে নাই, কোমর টোমর ভাঙে নাই, মনে করেন হঠাৎ করে ওই গিরে একটু ব্যথা পাইয়া ওর পরে থেকে আর আটা বন্ধ হয়, আর হাতে পায় নাই। মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার সিংগাইর বাজারে দীর্ঘ 16 বছর ধরে যিনি হালিম বিক্রি করছেন, মজার বিষয় হলো ওনার নামই হালিম, ওনার নাম শেখ হালিম। তা এই হালিম ভাইয়ের সাথে আমরা কথা বলবো। ভাই কেমন আছেন? আল্লাহ ভরসা, আল্লাহ রহমত, ভালো আছি। তা এই যে আপনি 16 বছর ধরে এখানে হালিম বিক্রি করছেন, তাই এই 16 বছর ধরে হালিম প্রথমটা আপনার শুরুটা কেমন ছিল? ভালো ছিল। প্রথম তো মনে করেন একটা জায়গায় দাঁড়াইলে পরে মনে করেন যে কাস্টমার কম আসে, বা আস্তে আস্তে খাইতে খাইতে আসে না, বোঝার পারে যে না এটা সুস্বাদু বা এটা অসুদো, এইরকম আস্তে আস্তে পারে। তাছাড়া তো হঠাৎ করে পারে না। আচ্ছা, প্রথমেই কি আপনি দোকান নিয়ে বসেছিলেন নাকি ভ্যানে বিক্রি করতেন? না না, প্রথম ব্যানে। প্রথমে ভ্যানে। কতদিন ভ্যানে বিক্রি করেছেন? ব্যানে বিক্রি করছি মোটামুটি 12 বছর। 12 বছর? 12 বছর ভ্যানে বিক্রি করে এই দোকান দিয়েছেন কতদিন হলো? এই দোকান দিচ্ছি 4 বছর। 4 বছর। প্রতিদিন আপনার দোকানে কেমন কাস্টমার আসে? আছে কাস্টমার, অনেক কাস্টমার আছে। কেমন? কয়েকশো না কয়েক হাজার, কিরকম? কয়েকশো হইলে তো মনে করেন দোকান চলবে না, কয়েকশো হইলে মনে করেন যে হঠাৎ করে মনে করেন এই মাল ধরা খেয়ে যাবো, কয়েক হাজারই আসুন লাগবো। কয়েক হাজার? মনে করেন 20,000 আসে, আবার 30,000 আসে, আবার কোনো দিন 10,000 আসে, আবার 8,000 আসে। এরকম। সবচেয়ে কোন দিন কাস্টমার বেশি আসে? ওটা দিন বাইচা কম যায় না। আপনার দোকানে এখন কতজন কর্মচারী আছে? এখন মনে করেন 4 জন আছি। 4 জন? 4 জন। মানে আপনি ছাড়া 4 জন কর্মচারী আছে। তার মানে আপনি এই হালিম চালিয়ে আপনার নিজের সংসার চলছে এবং 4 জন মানুষের সংসারও চলছে। তার মানে এই একটি হালিম এবং চটপটির দোকান থেকে 5টি মানুষের সংসার অতিবাহিত হচ্ছে, এবং এই 5টি সংসার চলছে আপনার এই হালিমের দোকান থেকে। এটা আল্লাহ চালায়, এটা আমার চালানো তো মত আছে নেই। আপনার ছেলে মেয়ে কজন? আমার এক ছেলে এক মেয়ে। আচ্ছা, ছেলে কি করছে? ছেলে দোকান করছে, আবার ফিরে আজকে গেছে রাখ করে দোকান থেকে। ছেলের বউ আছে, বাচ্চা আছে। আর মেয়ে কি করছে? মেয়ে ভাই অসুস্থ। মেয়ে অসুস্থ, কি হয়েছে? ও মোটামুটি 10-12 বছর ধরে মোটামুটি ঘরে পড়া, ও দাঁড়াইতেও পারে না, বসতেও পারে না। ও আমার নিজেরই মনে করেন যে খাওয়াই দিতে হয়, গোসল করাই দিতে হয়, পায়খানা প্রসাব করে এটাও করতে হয়। বয়স কত? বয়স 16-17। কি অসুখ? অসুখটা মনে করেন প্যারালাইসিসের মতো একদম, হঠাৎ করে আসার খেয়ে মনে করেন কইরা আর খারাইলো না। কোমর ভেঙে গেছে? না, কোমর টোমর ভাঙে নাই, কোমর টোমর ভাঙে নাই, মনে করেন হঠাৎ করে ওই গিরে একটু ব্যথা পাইয়া ওর পরে থেকে আর আটা বন্ধ হয়, আর হাতে পায় নাই। তাহলে মেয়ের দেখাশোনা আপনি এবং আপনার মিসেস দুজনেই করেন? দুজনেই করি। কষ্টের। কিচ্ছু করে নাই, আল্লাহ যদিন রাখছে ওর কষ্ট ভাগ্যে একদিন করতেই হবে, আর তার ফেলাই দিয়ে জিনিস না। তারপরে আর একটা জিনিস আছে যে হয়তো সরকার কোনো অবদান দেয় বা এই দেয়, তা আমাকে ওটা কোনো কিছু না। আপনি কখনো কি সমাজসেবা অধিদপ্তরে যোগাযোগ করেছিলেন? করছি। কোনো অনুদান পাননি? কোনো অনুদান পাইনি। পরে আমি পরে কইছি জায়গা আমরা 5 জনের যদি খাই, হ্যাঁ, ওর আল্লাহ সেটা খাওয়াইব, বা আরও 5টা সংসার যদি চলতে পারে
তাহলে ওর খাওয়া আল্লাহ ঠেকে রাখবো না, বা ওর দ্বারাই আমরা 5টা চলতে পারি, ওর দ্বারাই আমাকে 5টা সংসার চলতে পারে। আমি এটাই আল্লাহর কাছে বলছি, আর কিছু না। আপনার এমনি নিজের কোনো বাড়ি নাই? না না না, ভাড়া থাকি। প্রিয় দর্শক, দেখুন শেখ হালিম, যিনি মানুষকে রসনা বিলাসের জন্য হালিম, চটপটি, ফুচকা এগুলো বিক্রি করে উনি সহ 5 জন মানুষের কর্মসংস্থান করেছেন, কিন্তু ওনার ভেতরেও কষ্ট রয়েছে। ওনার মেয়েটি এই মুহূর্তে পঙ্গু অবস্থায় দিন যাপন করছে। এই যে ওনার মনের ভিতরে কষ্ট, এই কষ্ট নিয়ে উনি ওনার জীবনযাপন অতিবাহিত করছেন। তারপর আমি আল্লাহর কাছে কামনা করি যে আল্লাহ তুমি মানুষের সেবা করবার দিও, আর সুস্থভাবে আমার নিয়ে দিও। আর আল্লাহ এতটুকু দিনই করে যে আল্লাহর কাছে আমি সবসময় কামনা করি যে আল্লাহ তুমি ওরে আমার আগে নিও, আমি যেন ওরে সুন্দরভাবে থুয়ে যেতে পারি। আল্লাহর কাছে এটাই কামনা করি। আর কি বলবো, হয়তো আল্লাহর কাছে আমি এতটুকু মানুষের কাছে এতটুকু করি যে ভালো লাগলে আইসে, আমার জিনিস ভালো লাগলে আসেন, ভালো না লাগলে আপনার টাইনে আনতে পারবো না। আপনি খাইছেন, আপনার যদি ভালো না লাগে তাহলে আপনারা ডাক পেয়ে আনতে পারবো না, আর যদি ভালো লাগে তাহলে আমার ডাক পারতে হবো না, আপনি ইচ্ছে তো চলে আসবেন। আমি এটুকুই কামনা করি।